যেহেতু এখনো পর্যন্ত বাংলাদেশের জুলাই জনতা এখনো ঘরে ফিরে যায় নাই, আমাদের দাবি এবং আমাদের প্রত্যাশা যে আমরা জুলাই, শাপলা এবং পিলখানার বিচার নিশ্চিত করে ঘরে ফিরবো। তার জন্য যদি আমাদের আরো একবার জুলাইয়ের মতো মাঠে নামতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ। শাপলা গণহত্যার বিচার জনতার আপনাদের সামনে বক্তব্য রাখবেন অবস্থান কর্মসূচি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তারা কিন্তু বলছিলেন শাপলায় যে গণহত্যা হয়েছে 2013 সালে, সেই গণহত্যা তারা বিচার দাবি করে, সেই দাবি কিন্তু আজকে তারা মতিঝিলের শাপলা চত্বরে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা তাদের জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় 9 মাস অতিবাহিত হয়েছে। আমাদের অনেক বক্তাদের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারছি যে সরকারের প্রতি আস্থার ব্যাপারে তারা একটু দ্বিধান্বিত। এর অন্যতম একটা কারণ হচ্ছে বিচার প্রক্রিয়ার ধীর গতি, অথবা বিচার প্রক্রিয়াতে আমরা যদি বলি খানিকটা অনীহা, সেটা হয়তো এখনো পর্যন্ত ভুল হবে না। তবে আমরা চাই সরকার আমাদের এই অনীহাকে ভুল প্রমাণিত করুক। জুলাই বিপ্লবকে আমরা যদি পরিপূর্ণভাবে ধারণ করতে চাই, তাহলে 13 শাপলা গণহত্যায় আমাদের ফিরে যেতে হবে। জুলাই বিপ্লব যদি হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শেষ সাফল্য, তাহলে 13 শাপলা আন্দোলন হচ্ছে তার সূচনা। ফ্যাসিবাদ বিরোধী প্রথম আন্দোলন শাপলা আন্দোলন, কারণ ফ্যাসিবাদ অ্যাড্রেস করা হয়েছিল, চিহ্নিত হয়েছিল 2013-তে, এবং সে সময় ফ্যাসিস্ট সরকারের কাছে বাংলাদেশের নিরীহ বাঙালি মুসলমান, গ্রাম থেকে উঠে আসা শহরের শিক্ষিত অশিক্ষিত, ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সব মানুষ যে আন্দোলন, যে দাবি নিয়ে রাস্তায় এসেছিল, তাদেরকে, নিরস্ত্র মানুষকে, অসহায় মানুষগুলোকে নৃশংসতমভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সে মূলত ফ্যাসিস্ট চরিত্রের প্রকাশ ঘটায়। অতএব ফ্যাসিবাদের অ্যাড্রেস হয়েছে 13-তে, ফ্যাসিবাদের পতন হয়েছে 24-এ। অতএব 24-এর বিপ্লব কলাগাছ থেকে ফেরে নেমে আসে নাই, আকাশ থেকে আসে নাই, মাধুপুরে বের হয় নাই। এই বাংলার জমিনে বাংলাদেশের মানুষ 1.5 যুগের সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। তার সূচনা হয়েছে 13-তে। ফলে 13-র ইতিহাসকে মুছে দিয়ে কেউ 24-কে প্রতিষ্ঠা করতে পারবে না। 24-কে যদি আমাদের ধারণ করতে হয়, তাহলে গোড়া থেকে আমাদের যেতে হবে। যেমন আমরা 47-কে মুছে দিয়ে আমরা 71-কে ধারণ করতে পারি না, একইভাবে 13-কে মুছে দিয়ে আমরা 24-কে ধারণ করতে পারবো না। একইভাবে আমি সরকারের কাছে বলতে চাই, জুলাইকে তারা যেভাবে ধারণ করেছে, জুলাইয়ের গণহত্যার উপরে যেভাবে কমিশন গঠন করে তদন্ত করে আহত এবং শহীদদের তালিকা করা হয়েছে, একইভাবে যেন শাপলা গণহত্যার উপরে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে শাপলার শহীদ এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা দেখতে চাই। সরকারের কাছে আমরা এই আবেদন জানাই। আমি এই প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি ইতিমধ্যে সম্ভবত গত মাসে জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছিলেন তারা যেন শাপলা গণহত্যা নিয়ে একটি তদন্ত করে। আমি বলতে চাই, বাংলাদেশ সরকার যদি জুলাই আন্দোলনকে ঘিরে যে অবস্থা সৃষ্টি হয়েছিল তার তদন্ত যদি সরকার করতে পারে, শাপলা গণহত্যার তদন্তের জন্য কেন আমাদের ইউএনের কাছে বলতে হবে? বাংলাদেশ সরকারের কি এতটুকু সক্ষমতা নেই? তাই সরকারের উপরে কিভাবে আমরা ভরসা রাখবো? আমি আবারও বলতে চাই, যে সরকার জুলাইকে ধারণ করেছে, জুলাইয়ের শহীদদেরকে চিহ্নিত করেছে, জুলাইয়ের আহতদের তালিকা করেছে, তার সংখ্যা আমরা শুনেছি 20,000-এর কাছাকাছি অথবা কম বেশি। কিন্তু আমি বলতে চাই, যদি 13-র শাপলা গণহত্যার তদন্ত হয়, তাহলে তার আহতদের সংখ্যা জুলাই আহতদের সংখ্যার চেয়ে কম অবশ্যই হবে না, বেশি ছাড়া। তাহলে এত বড় একটা সংখ্যাকে আমরা বাদ দিয়ে ইতিহাসের গোড়ার অংশটাকে মুছে দিয়ে আমরা কখনোই জুলাইকে স্টাবলিশ করতে পারবো না। জুলাই স্পিরিটের কথা আমরা বলছি, কিন্তু 9 মাসের মাথায় আমরা দেখে যাচ্ছি বিভিন্ন পক্ষ থেকে জুলাইকে কলঙ্কিত করা, এমনকি জুলাইয়ের বিপক্ষে অবস্থান নেওয়া, জুলাইকে মুছে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র এবং পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। তা আমি মনে করি, এই দ্বিধা বিভক্ত অবস্থার সূচনায় যদি আমাদের ঐক্যের দিকে যেতে হয়, তাহলে আমাদের উদার হতে হবে, আমাদের ঔদার্য প্রদর্শন করতে হবে। আমাদের ঔদার্য আমাদের ঐক্যের প্রতীক হবে। আমরা যদি জুলাইকে ধারণ করার মধ্য দিয়ে জাতিগতভাবে আমরা আমাদের ঔদার্য প্রকাশ করতে পারি, তাহলেই কেবল আমাদের পক্ষে জুলাইকে সার্বিকভাবে ধারণ করা সম্ভব হবে। আরেকটি প্রসঙ্গে আমি কথা বলতে চাই ছোট্ট করে। 1971-এর মুক্তিযুদ্ধ কোন একটা দলের অধীনে বা নেতৃত্বে যদি হয়েও থাকে, আহ্বানে যদি হয়েও থাকে, 71-এর মুক্তিযুদ্ধ কোন দলের, সংগঠনের বা ব্যক্তির না, বাংলাদেশের। ঠিক একইভাবে শাপলা আন্দোলন যদি কোন একটা সংগঠনের অধীনে অথবা আহ্বানে হয়ে থাকে, এটা শুধু সেই সংগঠনের না, বাঙালি মুসলমানের প্রাণের আন্দোলন,
শাপলা আন্দোলন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম পদক্ষেপ শাপলা আন্দোলন। অতএব শাপলা আন্দোলন হচ্ছে বাঙালি মুসলমানের আত্মপ্রতিষ্ঠা, সামাজিক সাংস্কৃতিক অধিকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গোড়ার অংশ। এই অংশকে আমরা যেন ধারণ করি, রাষ্ট্র যেন ধারণ করে, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে, তদন্ত কমিটি গঠন করে যেন জুলাই শহীদদেরকে চিহ্নিত করা হয়, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় এবং পুনর্বাসন প্রকল্পের আওতায় যেন আনা হয়, আমরা সেই আহ্বান জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় বিপ্লবী বাংলাদেশের জনতা, আপনারা জানেন যে জুলাই, শাপলা এবং পিলখানা এই তিনটি গণহত্যাই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবেই তার দায়িত্ব পালন করেছে, কি ঠিক কিনা? সুতরাং বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে কি আওয়ামী লীগের রাজনীতি আর চলতে দেওয়া যাবে? ওই খুনি লীগের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আওয়ামী লীগের রাস্তা না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা আক্তারকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শান্তা আক্তারকে। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। আমাদের আজকে এই স্থানে জুলাই পরবর্তী বাংলাদেশে এই স্থানে দাঁড়িয়ে আজও যেন রক্তের গন্ধ শুকায় নাই। আজও এখানে দাঁড়িয়ে যেন সেই 2013 সালের 5 মে রক্তের গন্ধ আমার আজও এই স্থানে দাঁড়িয়ে যেন 2013 সালের 5 মে রক্তের গন্ধ এই শাপলা চত্বর ছাড়েনি। কারণ এখন পর্যন্ত শাপলা গণহত্যার জন্য আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাই না, কোনো সরকারের পক্ষ থেকে কোনো রিপোর্ট দেখতে পাই না। আমরা জানি 2013 সালের 5 মে হেফাজতের নেতৃত্বে বাংলাদেশের কিন্তু আপামর জনতা এই শাপলা চত্বর ঘেরাও করেছিল। তাদের উদ্দেশ্য কি ছিল? তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করতে চায়নি। এটা শুধু তো হেফাজত ইসলামের চাহিদা নয়, এটা বাংলাদেশের আপামর জনগণের মনের দাবি ছিল যে বাংলাদেশে কোনো ইসলাম বিদ্বেষী কথা চলবে না। আমরা জানি 2009 সালে শেখ হাসিনার ক্ষমতা লাভের পর গণমাধ্যমে বিভিন্ন ব্লগারের মাধ্যমে তারা কিভাবে ইসলাম বিদ্বেষী ছড়াচ্ছিল।